हरे कृष्णा। आजकेर भागवत रसमाधुरी आमरा आलोचना करब 47तम श्लोक 46 श्लोक थेके। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंदे अहम श्रीगुरो श्रीजुत पदकमलम श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितंश्च जत्पाद पंकज पलाश विलास भक्त्या कर्माशयं ग्रथितमुद्ग्रन्थयन्ति सन्त तदन्नरिक्तमतयो जतयेऽपि रुध्यं श्रुतगणस्तमरणं भज वासुदेवम्। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। कंदरा श्रीमद् भागवतम चतुर्थ स्कंध द्वाविंशति अध्याय 47तम श्लोक। आलोचना प्रसंग पृथु महाराजेर वैष्णव वंदना। সেই উপলক্ষে আজকে আমাদের 799তম ক্লাসে উপস্থিত সমস্ত भागवत पिपासु रसज्ञ भक्तमंडली ममतामयी मातृमंडली सकल के जानाई इस्कन भागवत रसमाधुरी ग्रुपर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा
এবং অভিনন্দন। গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করে তার অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য শ্লোকার্ধম শ্লোকপাদং বা নিত্যং ভাগবতদ্ভবম পঠস্য সম্মুখে নৈব যদিচ্ছসি পরম গতিম। যদি পরম গতি প্রাপ্তির ইচ্ছা থাকে তাহলে উচ্চারণ করেই শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক বা অর্ধ শ্লোক বা এক পাদ শ্লোক প্রতিদিন পাঠ করবে। তো আমরা 46 শ্লোক থেকে পড়ব। সমেব ব্রহ্মণ ভুঙ্ক্তে সম্বস্তে সমদদাতি য তস্যৈবানুগ্रहेणान्यं ভুঞ্জতে ক্ষত্রে আদয়। সমেব ব্রহ্মণ ভুঙ্ক্তে সংবস্তে সমদদাতি চ তস্যৈবানুগ্रहेणान्यं ভুঞ্জতে ক্ষত্রি আদয়। ব্রাহ্মণের কৃপায় ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্ররা তাদের আহার প্রাপ্ত হয়। ব্রাহ্মণরাই কেবল তাদের নিজেদের সম্পত্তি ভোগ করেন, তাদের নিজেদের বস্ত্র পরিধান করেন এবং তাদের নিজেদের সম্পত্তি অপরকে দান করেন। তো এখানে পিতু মহারাজ একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করছেন, যে কথা তিনি আগের শ্লোকে বলেছেন যে আমার কিছু ব্রাহ্মণদেরকে দেওয়ার ইচ্ছা, আপনাদেরকে কিছু দেওয়ার ইচ্ছা জেগেছে, কিন্তু আপনাদের কি দেব? আপনাদের দেওয়া রাজত্ব, আমি রাজা, তো সেটা কি আপনাদের দেব? আপনাদের উচ্ছিষ্ট আপনাদেরকে দেব? বলছে কেন এরকম কথা বলছেন? না, এই কথা বলার কারণ হচ্ছে ব্রাহ্মণেরই নিজস্ব সম্পত্তি রয়েছে, ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কোনো সম্পত্তি নেই, তো সব তো ব্রাহ্মণদের সম্পত্তি। সমেব ব্রাহ্মণ ভুঙ্ক্ত সংবস্তে সমদদাতি চ। ব্রাহ্মণ কেবল তার নিজের কি বলা যায়, নিজের সম্পদ নিজেরাই ভোগ করে ব্রাহ্মণেরা, আর আমরা সবাই তো তার উচ্ছিষ্ট ভোগ করছি। তস্যৈবানু অনুগ্রহে নান্যম ভুঞ্জতে ক্ষত্রিয়াদয়। আপনারাই কৃপা করে এই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই তিন বর্ণকে
ভোগ করার জন্য কিছু প্রদান করেন, তাই তারা ভোগ করতে পারে। ভগবান নিজেও স্বীকার করেছেন, ব্রাহ্মণ হচ্ছেন আমার খুব প্রিয়। কেন প্রিয় তার কারণ কিছু প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন। ব্রাহ্মণের এই যে ভগবানের বিরাট পুরুষ থেকে ভগবানের মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের জন্ম। ব্রাহ্মণামুখম বাহুরাজন্নকৃত। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, ক্ষত্রিয় বাহু থেকে এবং উদর থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের আবির্ভাব। তাহলে ব্রাহ্মণা মুখদা আসিত, ব্রাহ্মণের জন্ম হয়েছে ভগবানের মুখ থেকে। তাই কোথায় কোথায় লেখা আছে, ভক্তিরসামিত সিন্ধুতে রূপক শ্রীপাদ প্রমাণ করলেন, ব্রাহ্মণকে খাওয়ালে বলছেন যজ্ঞে অতটা ঘি অর্পণ না করে ঘি দিয়ে তৈরি খাদ্যবস্তু, পুরি, হালুয়া, পকোড়া, ফ্রাইড রাইস, লুচি, পনির ব্রাহ্মণের মুখে আহুতি দেবে রান্না করে। কেননা ব্রাহ্মণ খেলে ভগবানের খাওয়া হয়ে যাবে, এতটাই। কিন্তু ব্রাহ্মণ খেলে শুধু খেয়ে কাটাবে এটাও ঠিক না, ব্রাহ্মণকে প্রচারও করতে হবে। তাই এখানে বলছে তাৎপর্যে নম ব্রাহ্মণ দেবায় মন্ত্রে ভগবানের পূজা করা হয়, যা ইঙ্গিত করে যে ভগবান ব্রাহ্মণদের পূজনীয় বলে মনে করেন। সকলেই ভগবানের পূজা করে, কিন্তু অন্যদের শিক্ষা দেওয়ার জন্য ভগবান ব্রাহ্মণদের পূজা করে। চৈতন্য মহাপ্রভু চৈতন্য ভাগবতে পাওয়া যায়, যখন মহাপ্রভু তিনি গয়াতে পিণ্ডদানের ছলে ঈশ্বরপুরীর সঙ্গে মিলিত হয়ে দীক্ষা গ্রহণ করলেন, তার আগে গয়া পৌঁছানোর আগে তিনি এসেছিলেন মধুসূদন মন্দারে, ওটা বিহার না ঝাড়খণ্ড, মনে হয় ঝাড়খণ্ড, মন্দার ঝাড়খণ্ড। তো মন্দারে পৌঁছে মহাপ্রভু জ্বর লীলা প্রকাশ করলেন। মহাপ্রভুর গায়ে ভীষণ তাপমাত্রা বেড়ে গেছে, জ্বর। আর মহাপ্রভু নিজেই এই জ্বরের ঔষধ বেঁধে দিলেন, এই ওষুধ আনলে আমার জ্বর ব্যাধি ভালো হয়ে যাবে। কি ওষুধ? না ব্রাহ্মণদের চরণ ধৌত জল আমি মস্তকে ধারণ করব, পান করব, একদম অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের মতো কাজ করবে। ব্রাহ্মণদেরকে তাই হলো, ব্রাহ্মণদেরকে এতটা উচ্চ আসন দিয়েছেন। সকলের কর্তব্য ব্রাহ্মণদের নির্দেশ পালন করা, কারণ ব্রাহ্মণদের একমাত্র কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে
শব্দ ব্রহ্ম বা বৈদিক জ্ঞান প্রচার করা। যখনই বৈদিক জ্ঞানের প্রচারের জন্য ব্রাহ্মণদের অভাব হয়, তখনই দেশে সংকট তৈরি হয়। দেখেন কত প্রাধান্যপূর্ণ কথা। উপযুক্ত ব্রাহ্মণ থাকলে দেশ, সমাজ, জাতি সব সুখে পরিপূর্ণ থাকবে। যখন বৈদিক জ্ঞানের প্রচারের জন্য ব্রাহ্মণদের অভাব হয়, তখন সংকট দেখা যায়। যেহেতু ব্রাহ্মণ ও বৈষ্ণবরা হচ্ছেন ভগবানের প্রত্যক্ষ সেবক, তাই তারা অন্য কারোর উপর নির্ভর করেন না, নিজেদের সম্পত্তি ভোগ করেন। প্রকৃতপক্ষে এই জগতের সব কিছুই ব্রাহ্মণদের সম্পত্তি এবং দৈনবশত ব্রাহ্মণেরা ক্ষত্রিয় অথবা রাজা এবং বৈশ্য বা ব্যবসায়ীদের কাছ থেকে দান সংগ্রহ করে। তাদের দান নেওয়া দরকার নেই। লক্ষ্মীকান্তের ভক্ত দ্বারে দ্বারে মাগে, এসবের তত্ত্ব বুঝে কোন মহাভাগে। আরে ব্রাহ্মণকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে কেন? ভক্তকে বাড়ি বাড়ি ভিক্ষা করতে হবে কেন? আমরা তো অপেক্ষা করে আছি, ভক্তরা ভিক্ষা করে খাবে, বাড়ি বাড়ি আসবে, আমি ভিক্ষা দেব। যখনই দেখি ভক্তরা, বৈষ্ণবরা এত ঠাট বাট, সুন্দর পোশাক আশাক, গাড়ি ঘোড়া চড়ছে, তখনই জ্বলে যায় লোকে। আরে ইনি আবার বৈষ্ণব নাকি? ইনি ভোগী। কত ভোগ বিলাস দেখছো, গাড়ি ঘোড়া, এতে কি ভজন হয়? এইভাবে বলে নিন্দা বন্ধ করে বৈষ্ণবের। এখানে কিন্তু উল্টো কথা বলা আছে। ব্রাহ্মণ কেন ভিক্ষা করবে? ব্রাহ্মণের নিজের সম্পদ রয়েছে। আর যে শ্লোকটা আমি বললাম যে লক্ষ্মীকান্তের ভৃত্য, মানে নারায়ণের সেবক ব্রাহ্মণ এবং বৈষ্ণবরা বাড়ি বাড়ি ভিক্ষা করে খাবে, তার কি খাওয়ার অভাব? লোকে সাধারণত ছোটোখাটো কোম্পানিতে চাকরি করলে কত গর্ববোধ করে, আমি 20,000, 25,000, 3,000, কি বলে 30,000, 10 লক্ষ টাকা বেতন পাই মাসে, কি গর্ব। আর আমরা যারা সরাসরি একদম সুপ্রিম কোম্পানিতে চাকরি করি, ভগবানের যিনি সর্বময় কর্তা, তাকে কেন ভিক্ষা করতে হবে? চৈতন্য চরিতামৃত এই কথার সিদ্ধ করে বললেন, মহান্তরা, সাধুরা, বৈষ্ণবরা, তারা বাড়ি বাড়ি ভিক্ষা করতে যাওয়ার কি প্রয়োজন? না, তার স্বভাবটা হচ্ছে দয়ালু। মহান্তের স্বভাব এই, মহান্তের স্বভাব তারিতে পামর, জনগণকে উদ্ধার করার জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করে এবং দ্বারে দ্বারে ভ্রমণ করে বেড়াচ্ছে। মহান্তের স্বভাবেই তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যান পরের ঘর। নিজের কাজের জন্য যান না, তাকে উদ্ধার করার জন্য। আর আমার কিসে উদ্ধার হবে সেটা তো আমি জানি না। তো সেই জন্য এ তত্ত্ব উপলব্ধিও হয় না, আর শুধু খালি যা যা যা, আমাদের আর উদ্ধার করতে হবে না, খেটে খেতে পারে না, ভিক্ষা করতে আসছো। এই সঙ্গে আরেকটা শ্লোক জুড়লেন, অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে।
যে কেবল বিষয় বিষয়, টাকা পয়সা, ভোগ বাসনা নিয়ে যার চোখে ছানি পড়ে গেছে। কিসের ছানি? বিষয়ের ছানি। বিষয় ছাড়া কিচ্ছু বোঝে না। সে সাধুকে চিনবে কি করে? সে তো সবাইকে দেখবে যে আমি ছাড়া এইসব লোকগুলো বেকার, এত নোংরা। অন্ধীভূত চোখ যার বিষয় ধুলিতে, যার চোখ বিষয়ের ধুলির দ্বারা চোখটা আচ্ছাদন হয়ে গেছে। পরতত্ত্ব সে কেমন বুঝিতে পারিবে? পরতত্ত্ব, ভগবান, বিষ্ণু, বৈষ্ণবকে চিনবে কি করে? তাই এখানে বলছেন সবকিছু ব্রাহ্মণের সম্পত্তি। তিনি দৈনবশত আমাদের কাছ থেকে তিনি ভিক্ষা গ্রহণ করেন। সবকিছুই ব্রাহ্মণদের। কিন্তু ক্ষত্রিয় সরকার বা ব্যবসায়ীরা তত্ত্বাবধায়কের মতো তার তত্ত্বাবধান করেন এবং যখন ব্রাহ্মণদের অর্থের প্রয়োজন হয় তখন ক্ষত্রিয় সেই বৈশ্যদের তা সরবরাহ করা উচিত। যেরকম এই অযোধ্যাতে বসে আমি আপনাদের ক্লাস দিচ্ছি বা ভাগবত পাঠ করছি, এখানে ব্রাহ্মণদের প্রয়োজন হলো, তখন সারা সনাতন ধর্মের লোক অল্প অল্প করে বিন্দু বিন্দু করে টাকার সিন্ধু এসে গেছে এখানে। এত সুন্দরভাবে শহরটাকে সাজাচ্ছেন, আর তার মধ্যমণি হচ্ছে মন্দির। এত নিখুঁত কাজ, এত ঐশ্বর্যপূর্ণ কাজ করা হয়েছে এখানে। ঐশ্বর্যপূর্ণ মার্বেল, সিঁড়ির মার্বেলগুলো, আর মন্দিরের যে খাম্বা, তার কারুকার্য নিখুঁত। যে সমস্ত নিখুঁত মূর্তিগুলো, মানে মন্দিরের আরাধ্য রামলালা বিগ্রহ নয়, আমি বলছি যে বিভিন্ন দেওয়ালে যে খচিত হয়েছে বা খুঁটিতে যে খচিত হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেন প্রাণবন্ত। আমি শুধু ভয় খাচ্ছিলাম, লোকে তো ভাবাবে, আমরা তো গেলাম দর্শন করে এলাম, কেউ যদি সেই মূর্তিগুলোতে একটু হাত লাগাতে, কি সুন্দর গো, দেখি না একটু, এই কত কত মূর্তিগুলো কালো হয়ে যাবে হাত লাগতে লাগতে। লিখে দেওয়া উচিত, ডোন্ট টাচ, ডু নট টাচ। এত সুন্দর কারিগরদের কলা, কারিগরদের কৌশলকে ফুটিয়ে তুলেছে। অভিনব অভিনব। এত কারুকার্য অল্প দিনের ভিতরে, বা এত কারুকার্য শৈলী আমি এতদিন অত মন্দির দর্শন করেছি, দেখি না। মনটা ভরে যায়। সত্যি আমাদের প্রধানমন্ত্রী একটা বিশাল উপহার দিয়ে গেলেন সকল সনাতন সমাজকে, তার ত্যাগের মাধ্যমে, তার তপস্যার মাধ্যমে, তপস্যার ফল স্বরূপ একটা প্রকাশ করে গেছেন। সবাই আসবেন সময় সুযোগ পেলে। আমরা তো এখানে আগামী 25 তারিখ পর্যন্ত আমাদের ক্যাম্প থাকবে। এখানে যত ভক্তরা আসবেন, প্রসাদ তো আকণ্ঠ প্রসাদ বিতরণ হচ্ছে, একদম সুস্বাদু খিচুড়ি না। আজকে কি দিল? রুটি, পরোটা, 2খানা সবজি, পনিরের সবজি। মানে শীতের জন্য একদম যেন প্রতিদিন দুবেলা ফিস্ট প্রসাদ। যা ক্যাম্পে যারা ইসকন ভক্তরা আছে, সেই প্রসাদই 2টো ভাগ করা হয়। একটা ভাগ আমাদের ভক্তদের মধ্যে বিতরণ করা হয়, আর একটা ভাগ যত
তীর্থযাত্রী আসছেন তাদেরকে ডেকে ডেকে বসিয়ে পরিবেশন করে খাওয়ানো হচ্ছে, আর একটা করে গীতা, একটা ছোট বই, আর একটা প্রভুপাদের জীবনী। সারা অযোধ্যাতে যেখানে যাবেন কৃষ্ণ ভক্ত, কোথাও নাম কীর্তন করছে, কোথাও বই দিচ্ছে, কোথাও প্রসাদ মারছে। যেখানে ঘুরবেন এত ইস্কন ভক্ত এসে। আপনিও আসুন, আগামী 25 তারিখ পর্যন্ত ক্যাম্প আছে, আসলে ক্যাম্পে থাকতে পাবেন, প্রসাদ পাবেন। আর যদি পরে আসেন তো এখানে ইস্কনের একটা ছোট্ট শাখা আছে, সেখানে অবশ্য পর্যাপ্ত পরিমাণে থাকার ব্যবস্থা নেই, প্রসাদ পেতে পারেন। সেটা আবার মন্দির থেকে একটু দূর, মন্দির যে মূল রামলালা মন্দির থেকে 10 কিলোমিটার, কিন্তু বর্তমানে আমাদের ক্যাম্প আছে রামলালা মন্দিরের পাশেই, প্রায় 1.5 কিলোমিটার দূরে। আর এই ক্যাম্পে প্রায় 700 লোক থাকবে, প্রায় 600 লোক আছে এখন। তার ভিতরে প্রায় 200 লোক কর্মকর্তা, তার ভিতরে এই 200 লোকের ভিতরে 100 লোক আমরা আছি, 100-র বেশি, মানে 120-30 শুধু রয়েছে বই গ্রন্থ দিচ্ছি লোককে। সাধু মহাত্মাদেরকে আমরা বিনামূল্যে দিচ্ছি, যেহেতু আপনারা গীতাগুলো দান করেছেন আমাদের, তাদের তুলে দিচ্ছি। আর আমরা যাত্রীদের কাছে আবেদন রাখছি, আপনি 50 টাকায় একটা ছোট বই কিনলে একটা গীতা ফ্রি দেব। আর প্রায় রয়েছেন 70-80 জন কুক, মাতাজি, সবজি কাটিং, পরিবেশন, প্রায় 80 জন মতো, আর 20-30 জন নাম কীর্তন। সকাল 11টা থেকে বেরোয়, নাম করতে 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 সারা শহর প্রতিদিন একবার করে পাক দেয়। কয়েকজন বিদেশি আছেন, এবং বিশাল একটা গরুর গাড়ি, দুটো, এটা বৃহৎ বলদ, অপূর্ব দেখতে। আর গৌর নিতাই রথে রয়েছে, নিয়ে প্রতিটা রাস্তাতে ঘুরে ঘুরে সকাল 10টা থেকে এই 2টো পর্যন্ত, আবার একটু গরুদের রেস্ট দিয়ে আবার 5টা থেকে 7টা পর্যন্ত। চারিদিকে প্রচার হচ্ছে। তো যেটা আমার পয়েন্ট ছিল, কখনো কখনো ব্রাহ্মণদের অর্থের দরকার হয়, এইভাবে অর্থ সংগ্রহ করে এখানে বেশ কয়েকজন মহান্ত, মঠের মহান্ত এবং ভিএইচপি, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল, বেশ কয়েকটা সংস্থা মিলে ভগবানের ভব্য নব্য একদম আলোকসজ্জায় অদ্ভুত দৃশ্যমান একটা মন্দির, চোখ ঝলসে যায়, চোখে দেখে তৃপ্তি মিটে না, আরো দেখি আরো দেখি, এবং হৃদয়ে গেঁথে যায়। আসেন, একবার দর্শন করে যান। সেখানে বলছেন, ব্রাহ্মণদের যখন টাকা দরকার তখন ক্ষত্রিয় বৈশ্যদের তার সরবরাহ করা উচিত। সেটা অনেকটা ব্যাংকে টাকা রাখার মতো, যিনি টাকা গচ্ছিত রাখেন তিনি তার ইচ্ছা অনুসারে টাকা তুলে নিতে পারেন। ব্রাহ্মণেরা ভগবানের সেবায় রত থাকেন বলে বিশ্বের অর্থনৈতিক বিষয় সামলাবার জন্য তাদের হাতে যথেষ্ট সময় থাকে না। তাই ক্ষত্রিয়রা অথবা রাজারা ধনসম্পদ আগলে রাখতেন। ব্রাহ্মণদের প্রয়োজনে সেই সম্পদ তাদের এনে দিতেন। প্রকৃতপক্ষে ব্রাহ্মণ এবং বৈষ্ণবরা হচ্ছেন মুখাপেক্ষা হয়ে জীবন। প্রকৃতপক্ষে ব্রাহ্মণ ও বৈষ্ণবরা অন্যের মুখাপেক্ষা হয়ে জীবনযাপন করেন না, তারা তাদের নিজেদেরই ধন খরচ করেন। যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে
তারা অন্যদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। ক্ষত্রিয় ও বৈশ্যদের দান করার অধিকার নেই, কারণ তাদের সব কিছুই ব্রাহ্মণদের সম্পত্তি। তাই ব্রাহ্মণদের নির্দেশনায় ক্ষত্রিয় বৈশ্যদের দান করা উচিত। দুর্ভাগ্যবশত বর্তমান সময়ে ব্রাহ্মণদের অত্যন্ত অভাব। যেহেতু ক্ষত্রিয় ও বৈশ্যরা ব্রাহ্মণদের নির্দেশ পালন করছে না, তাই পৃথিবীর অবস্থা এত সংকটজনক হয়ে উঠেছে। আরেকটা তো কথা আছে, লক্ষ্মী দেবী অভিশাপ দিয়ে দিয়েছেন পুরো ব্রাহ্মণ সমাজকে। যে ব্রাহ্মণদের অর্থ থাকবে না, ব্রাহ্মণদের সঙ্গে আমি নেই। সেই কাহিনী আপনারা জানেন, যখন ভৃগুমুনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের ভিতরে কে ভগবান তাকে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল, তিনি ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করেছিলেন, যার ফলে মা লক্ষ্মী সেটা সহ্য করতে পারেননি, ব্রাহ্মণ থেকে সরে দাঁড়ালেন। আমি ব্রাহ্মণদের কাছে নেই, ব্রাহ্মণদের কাছে আমার বোন থাকবে, সরস্বতী থাকবে, আমার বিদ্যা থাকবে, লক্ষ্মী থাকবে না। এই শ্লোকের দ্বিতীয় পংক্তিটি ইঙ্গিত করে যে ক্ষত্রিয় বৈশ্য শূদ্ররা কেবল ব্রাহ্মণদের কৃপাতেই আহার করে, অর্থাৎ ব্রাহ্মণদের দ্বারা বর্জিত কোনো বস্তু তাদের আহার করা উচিত নয়। ব্রাহ্মণ ও বৈষ্ণবরা জানেন কি আহার করা উচিত। তারা এমন কোনো বস্তু আহার করেন না যা প্রথমে ভগবানকে নিবেদন করা হয়নি। তারা কেবল প্রসাদ বা ভগবানকে নিবেদিত খাদ্য আহার করেন। ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের কেবল কৃষ্ণ প্রসাদ আহার করা উচিত, যা ব্রাহ্মণদের কৃপায় তারা পেয়ে থাকে। কসাইখানা খুলে মাংস, মাছ অথবা ডিম আহার করা অথবা মদ্যপান করা কিংবা সেই সমস্ত উদ্দেশ্যে অবৈধভাবে অর্থ উপার্জন করা তাদের উচিত নয়। বর্তমান যুগে যেহেতু ব্রাহ্মণদের নির্দেশনায় সমাজ পরিচালিত হচ্ছে না, তাই সমস্ত জনসাধারণ কেবল পাপ কর্মে মগ্ন হয়েছে। তার ফলে সকলেই প্রকৃতির নিয়মে যথাযোগ্য দণ্ড ভোগ করছে। সেটি হচ্ছে কলিযুগের অবস্থা। 47 নম্বর শ্লোক। জৈরিদৃশি ভগবত গতিরাত্মবাদ একান্তত নিগমিভি প্রতিপাদিতান তুষ্যন্তদভ্রকরুণা সকৃতেন নিত্যম কং নাম তৎপ্রতিকরোতি বিনোদপাত্রম। জৈরিদৃশি ভগবত গতিরাত্মবাদ একান্তত নিগমিভি প্রতিপাদিতান তুষ্যন্তদভ্রকরুণা সকৃতেন নিত্যম যো নাম তৎ প্রতিকরোতি বিনোদপাত্রম।
পৃথু মহারাজ বললেন, যারা ভগবানের সম্বন্ধে জ্ঞান প্রদান করার দ্বারা আত্ম উপলব্ধির পন্থা বিশ্লেষণ করে অন্তহীন সেবা করছেন, তাদের প্রমাণের উপর পূর্ণ বিশ্বাস সমন্বিত যাদের ব্যাখ্যা আমাদের জ্ঞানের আলোক উদ্ভাসিত করেছে, তাদের সন্তুষ্টি বিধানের জন্য অঞ্জলি ভরে কেবল জল ছাড়া আর কি দেওয়ার আছে। এই প্রকার মহাপুরুষেরা তাদের নিজেদের কার্যকলাপের দ্বারাই কেবল সন্তুষ্ট হতে পারেন, যা তাদের অন্তহীন করুণার ফলে মানব সমাজ জড়িয়ে রয়েছে। লাস্ট কথা, জৈরি দিশি ভগবত গতিরাত্মবাদ একান্তত নিগমিভি প্রতিপাদিতা। যারা ভগবানের বাণী প্রচারের জন্য, ভাগবত বাণী প্রচারের জন্য নিগমভি প্রমাণ, বৈদিক প্রমাণের দ্বারা প্রতিষ্ঠা করে চলেছেন গীতা ভাগবতমের জ্ঞান, তুষ্যন্ত দভ্র করুণা সকৃতেন নিত্য। কেননা তারা কেন এত অক্লান্ত পরিশ্রম করে ভ্রমণ করছেন? যেরকম এখানে আমি এসেছি 18 তারিখ থেকে, প্যান্ডেলেই আছি আমরা। প্যান্ডেলে প্রচন্ড ঠান্ডা, দিন রাত সমান, কেন দিনে সূর্য ওঠে না, কুয়াশায় ভরা আর কোনে হাওয়া বইছে। তবে গতকালকে, আজকে না, গত পরশুদিন গতকালকে আজকে প্রচন্ড রোদ বেরিয়েছিল, যার ফলে পরিস্থিতি অনেকটা গরম হয়েছে। দিনে মোটামুটি গরম ছিল, তার আগে তো সূর্যই উঠতো না, দিন রাত সমান, কোনে ঠান্ডা। তো এই ঠান্ডাতে আমরা আছি। মায়াপুর থেকে প্রায় 40 জন ব্রহ্মচারী, দিল্লি থেকে এসছেন 75 জন ব্রহ্মচারী, পুনে থেকে এসছেন প্রায় 25-26 জন ব্রহ্মচারী, তারপর উজ্জয়িনী থেকে এলেন 17 জন, মনে হয় 16-17 জন না 14 জন, আমি একজ্যাক্ট জানি না। সেই ভোরে 3:30টায় উঠে বাথরুমে স্নান করে, জল কি ঠান্ডা, কেননা সকালে জব সেরে নিতে হবে, গুরু পূজা, ভাগবত ক্লাস করে প্রসাদ পেয়ে এই 10:30-11টা থেকে বেরিয়ে যান। সারাদিন সেই ঠান্ডা হাওয়াতে ঘুরে ঘুরে সবার কাছে বই পৌঁছে দিয়ে আবার সন্ধ্যায় এসে প্রসাদ পেয়ে গীতা ভাগবতম পড়ে ঘুমাচ্ছেন। একটা তপস্যার জীবন, কি দরকার? আমাদের মায়াপুরে থাকলে বা ভক্তরা দিল্লি মন্দিরে থাকলে কি প্রসাদ পাওয়া যাবে না, খাওয়ার জুটবে না? এ তো যারা বই বিতরণ করছে, যারা রান্না করছে, যদিও যারা খুন্তি নাড়ছে তারা তো আগুনের পাশে আছে, দাউ দাউ করে আগুন জ্বলছে, গ্যাসের আগুন, কাঠের আগুন, কিন্তু যারা সবজি কাটছে, মাতাজিরা প্রায় 30-35 জন মাতাজি এসছেন, এক্সপার্ট সবজি কাটিং। যদিও মেশিন বসানো আছে কিছু কিছু সবজি কাটিংয়ের, রুটি বেলার তো কি বলা যায়, মেশিন বসানো আছে, আটা আর জলের ট্যাঙ্কি আছে, ও যতটুকু জল দরকার টেনে নিচ্ছে, দিয়ে আটাটা মাখছে, মেখে পুরো কি বলা যায় দলাটাকে টেনে নিচ্ছে, ঠিক লেচি যেরকম আমরা হাতে কাটি না, আর কেটে কেটে পড়ছে, ঠিক মাপের কেটে কেটে পড়ছে, তারপর থাপ মারছে, বেলা হয়ে যাচ্ছে, তার আগুনে পড়ছে, অটোমেটিক উল্টে যাচ্ছে, আর আগুনে ফুলতে ফুলতে গোল হয়ে বেরোচ্ছে। আমি তো এমনি রুটি পছন্দ করতাম না, বলতাম বিহারি লোক খায় রুটি, আমরা বাঙালি ভাত খাবো। এখানে এসে শুধু রুটি খাচ্ছি দুবেলা, এত নরম, আর তারা ঘি লাগাচ্ছে।
জানো না, লেচি যেরকম নরম না, রুটিটা তার থেকেও নরম। তো এখানে যে কথাটা বলা হয়েছে যে একান্তত নিগমেভি প্রতিপাদিতান তৎসন্ত দভ্র করুণা সকৃতেন নিত্য। কেননা ভক্তদের ভিতরে করুণা, যারা রাম মন্দির দর্শন উদ্দেশ্যে এসেছে তাদের ভিতরে যে ভক্তির আবেগ প্রদর্শিত হচ্ছে, সেই আবেগে একটা গীতা দেব, গীতা পড়ে পুরো ভক্ত হয়ে যাবে। একদিন না যেতে পারলে লোক অনেক চলে যাবে। আর যারা আসছেন খুব শ্রদ্ধালু, আমি তো দেখছি আমাদের 20, 21, 22, 23 আমার তো মনে হয় যা তীর্থযাত্রী ছিল তার থেকে পুলিশ বেশি। পুলিশরাই খুব শ্রদ্ধালু, তারা গীতা নিচ্ছে, গীতা পড়ছে, চেয়ে নিচ্ছে, প্রভুপাদের জীবনী পড়ছে। এমনিও যারা যারা ওই যে মন্দিরে ঢোকার গেটে চেকিংয়ে যে সমস্ত পুলিশ আছে, অমীয় ব্যবহার, অতটা আমাদের চাপাচাপি বা দেখছে গায়ে মোবাইল আছে কিনা, মোবাইলটা রেখে দিয়ে যান, লাইন দিয়ে যান। অনেক শ্রদ্ধা সাধুদের প্রতি। কিছু পুলিশ আছেন স্টেট পুলিশ উত্তরপ্রদেশ, কিছু পুলিশ আছেন সেন্ট্রাল ফোর্স, সবাই কোন সাধু হয়তো তার বসার দরকার, হাত ধরে বসাচ্ছেন, হাত ধরে তার বাড়ির লোক হয়তো আছে, তাও যদি মহিলা হয় মহিলা পুলিশ ধরে 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 মন্দিরে একটু একটু সিঁড়িতে উঠতে হয়, উঠাচ্ছে কিভাবে। তো সাধুরা এত কিছু করছে কেন না? করুণা। তৎপতি করোতি বিনোদ পাত্রম। আমি এই সমস্ত আপনাদের মতো মহান ব্যক্তিদের আমি কি দিতে পারি? একটাই জিনিস আছে, এক অঞ্জলি জল দেওয়া। আমার আর কিছুই নাই, এই সব কিছু আপনাদের। দান যিনি করবেন, দান তো অনেকে করেন, দান করার ভাব থাকা তাই। দান করছি মানে আমি ওকে কিনে নিচ্ছি তাই না, অনেক লোক তাই মনে করে। আমি এত টাকা দান দিয়েছি, আমাকে ভিআইপি ট্রিটমেন্ট, ভিআইপি পরিষেবা দিতে হবে। আমি কি এরকম সবার সঙ্গে লাইন দিয়ে খাবো? জানেন কত টাকা দিয়েছি? টাকা নেওয়ার সময় তো আপনাদের অনেক দৈন্যতা থাকে, পরের বছর টাকা আনতে যাবেন দেখাবো আপনাদের। অনেক লোক অহংকার। কিছু কিছু জায়গায় আমরা বিভিন্ন অনুষ্ঠানে কিছু লোক আছে আমাদের ভক্ত শ্রদ্ধালু, তারা বিভিন্ন অনুষ্ঠানে দান করেন। তাদের কাছে আমরা অফারটা দিই যে প্রভু সামনে রথযাত্রা আসছে, 9 দিনের যে রাজভোগ সেবা, 9 দিনের যে নতুন পোশাক, আপনি তো গত বছর একটা রাজভোগ দিয়েছিলেন, একদিন আপনি দেবেন। যাদের শ্রদ্ধা কম তাদের কথাবার্তা একটু অন্য ধরনের। হ্যাঁ, গতবারে দিয়েছি বলে কি এবছর দিতে হবে নাকি? আর লোক আপনারা পান না নাকি? হ্যাঁ, শুধু আমাকেই পান? শুনিয়ে দেয়। তখন ভক্তরা রিকোয়েস্ট করে, না মাতাজি আপনার ওই সেবাটা আপনি ছাড়বেন না, প্লিজ আপনি দেবেন। এটা একটা দেখা যায়। আবার কখনো কখনো এর বিপরীতটাও দেখা যায়। হয়তো আমরা ফোন করে বলি, মাতাজি গত বছরের যে সেবাটা ছিল আপনি যেটা দিয়েছিলেন এবার দেবেন। বলার সঙ্গে সঙ্গে আকুল ভরে বলে, আরে কি বলেন প্রভু, আমি তো অপেক্ষা করে আছি যে আমার সেবাটা থাকলো না, চলে গেল,
আমি কৃতজ্ঞতা জানাই আপনাকে যে বলেছেন। আমি অপেক্ষা করছি কখন আমি সেবাটা দিতে পারবো। তো আমি কিভাবে পৌঁছাবো? আমি কি নিয়ে গিয়ে দিলে হবে নাকি আপনাদের এখন পাঠাতে হবে? তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেন, এখনই পাঠিয়ে দিই। কত উদ্গার! প্লিজ এই সেবাটা আমার যেন প্রতি বছর থাকে, আমি যতদিন বাঁচব, এরকম দেখা যায়। তাই বিনোদ পাত্রম তৎপতি করতি। আমি কি দিতে পারি? আমার কি আছে? শুধু এক অঞ্জলি জল দিচ্ছি, এটাই স্বীকার করুন। জড়জগতের মহাপুরুষরা মানব সমাজের কল্যাণ সাধনের জন্য সেবা করতে অত্যন্ত উৎসুক, কিন্তু প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবান সম্বন্ধীয় আধ্যাত্মিক জ্ঞান বিতরণ থেকে বড় সেবা আর নেই। সমস্ত জীব মায়া শক্তির বন্ধনে আবদ্ধ। তাদের প্রকৃত পরিচয় ভুলে গিয়ে তারা শান্তিপূর্ণ জীবনের অন্বেষণে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়ে জড়জগতে বিচরণ করে। যেহেতু তাদের আত্ম উপলব্ধির স্বল্প জ্ঞানও নেই, তাই তারা মনের ও দেহের সুখের জন্য অত্যন্ত উৎসুক হওয়া সত্ত্বেও শান্তি পায় না। নারদ, কুমার, প্রহ্লাদ, জনক, সুখদেব গোস্বামী, কপিল আদি মহাজনদের অনুগামী বৈষ্ণব আচার্যরা, তাদের সেবকেরা পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধীয় জ্ঞান প্রদান করে মানব সমাজকে এক অপূর্ব সেবা সম্পাদন করতে পারেন। এই জ্ঞান মানব সমাজের এক অপূর্ব আশীর্বাদ। অপূর্ব অপূর্ব উপহার। এই যেরকম বললাম না, প্রধানমন্ত্রী আমাদের একটা অপূর্ব উপহার দিয়ে গেলেন। আমাদের জীবন, আমাদের পরবর্তী কয়েক পিঢ়ি একে আশ্রয় করে বাঁচবে। রামলালা মন্দিরকে আশ্রয় করে উপহার। ছিল প্রভুপাদও সারা বিশ্বে ভক্তদের আশ্রয় দিয়ে গেছেন ইস্কন মন্দির বানিয়ে। এন ব্যাসাম বলে একজন বিশাল দার্শনিক, তিনি বলছেন ছিল প্রভুপাদ এমন একটা ছাতা দিয়ে গেছেন যার তলায় সবাই আশ্রয় পেতে পারে। একটা অপূর্ব আশীর্বাদ। কৃষ্ণ তত্ত্বজ্ঞান এমনই এক মহান উপহার যার প্রতিদান দেওয়া অসম্ভব। তাই পিতু মহারাজ কুমারদের অনুরোধ করেছেন যে জীবেদের মায়ের বন্ধন থেকে মুক্ত করার পরোপকারের কার্যই তাদের সন্তোষের কারণস্বরূপ। রাজা দেখিয়েছিলেন যে তাদের সেই অতি মহৎ কার্যকলাপের জন্য তাদের প্রসন্নতা বিধানের আর কোনো উপায় ছিল না। বিনোদ পাত্রম শব্দটি সন্ধি বিচ্ছেদ হয় বিনা ও উদপাত্রম অথবা এই শব্দটির আরেক শব্দরূপে অর্থ হচ্ছে বিদূষক। বিদূষকের কার্য হচ্ছে কেবল লোক হাসানো। যে ব্যক্তি শ্রী গুরুদেব অথবা কৃষ্ণের দিব্য জ্ঞান প্রদানকারী শিক্ষককে প্রতিদান দেওয়ার চেষ্টা করে, তার অবস্থা ঠিক একজন বিদূষকের মতো হাস্যকর, কারণ সেই ঋণ কখনো শোধ করা যায় না। সমস্ত মানুষদের শ্রেষ্ঠ বন্ধু পরোপকার হচ্ছেন তিনি, যিনি মানুষদের মূল কৃষ্ণ চেতনায় জাগরিত করেন। তো এইখানে
উপদেশ শেষ হলো। এখন মৈত্রজি এই কথাকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারপরে কি হলো? তো কালকে তো বৃহস্পতিবার, চৈতন্য সুধা ক্লাস, তারপরে আবার শুক্রবার শুক্র শনি পড়ব ভাগবতম, তারপরে আবার টকশো রামলীলা সম্পর্কে আপনারা টকশো শুনলেন গত রবিবার। সামনের রবিবারেও আনছি আবার টকশো। তো কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্নের আগে আজকে যে সমস্ত গীতাদান এসছে, ভগবদ্গীতা দান শ্রী রাম মন্দির উপলক্ষে মায়াপুর ইস্কন সংকীর্তন বিভাগ রাধা মাধব প্রিচিং সেন্টারের পক্ষ থেকে সমস্ত ভক্তবৃন্দ, মধ্যমগ্রাম, কলকাতা, তীর্থরাজ নবদ্বীপ প্রভুর গ্রুপ থেকে 24 জন ভক্ত 24টি গীতা দান করেছেন। পিঙ্কি বিশ্বাস, বিরাট রায়, রাজন গুপ্তা, রতন মজুমদার, শিবম মজুমদার, শোভা মজুমদার, দুর্গা ডালি, ত্রিনাথ ডালি, রিয়া ডালি, বর্ষণ ডালি, নীলিমা নন্দী, সোমনাথ মুখার্জি, দেবজিৎ মুখার্জি, অমূল্য মজুমদার, বিথিকা মজুমদার, উর্মিলা মজুমদার, পারুল মণ্ডল, বন্দনা মোদী, বিউটি বিশ্বাস, দেবজ্যোতি সর্দার, সোমনাথ বসু, সঞ্জয় তালুকদার, শ্রেয়ান তালুকদার, রানা মালাকার। সেই সঙ্গে নীলাম্বরী দয়াময়ী দেবী দাসী, স্বামী দেবাশিস দাস, 3 ছেলে কিংসুক দাস, কুন্তল দাস, কৌশিক দাস, আমাদের নন্দীগ্রাম থেকে একটি করে 4 জনের 4টি গীতা। সন্তুষ্ট অদ্বৈত দাস 11টি গীতা, প্রভাস নায়ক 11টি গীতা, করুণা সিন্ধু নিত্যানন্দ দাস 11টি গীতা, সাবিত্রী মণ্ডল 11টি গীতা, মথুরেশ কৃষ্ণ দাস 2টি গীতা, রাসবিহারী দাস 4টি গীতা। জয়ন্ত বাড়ই নদিয়া থেকে 8টি গীতা, অজিত বেরা 24টি গীতা, মানসী গঙ্গা দেবী দাসী 5টি গীতা, গোপীকান্ত কৃষ্ণ দাস 64টি গীতা আমেরিকা থেকে, কমলেশ মাধব দাস আসাম থেকে 25টি গীতা, গৌরী মাখাল 2টি গীতা হাওড়া থেকে, রেখা দণ্ডবাদ 5টি গীতা ঝাড়গ্রাম থেকে, কার্তিক দেবনাথ আসাম থেকে 1টি গীতা, উত্তর বৈরাগী এবং দুলাল বৈরাগী গঙ্গাসাগর থেকে 8টি গীতা, অকিঞ্চন হরিদাস বাংলাদেশ থেকে 5টি গীতা। তো যারা যারা গীতা দানের নাম পড়লাম আজকে, ভাগ্যবান ভাগ্যবতী, আপনাদের সকলের মঙ্গল হোক, পরিবার সুখের হোক, আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায়, সুখ শান্তি আনন্দময় জীবন কামনায় ভগবান রামচন্দ্রের রামলালার চরণে প্রার্থনা জানাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের এই গীতা গ্রন্থগুলি আমরা
এই রামলালা দর্শনে আগত অযোধ্যা ধামে পুণ্যার্থীদের হাতে তুলে দিচ্ছি। সেই সঙ্গে একটা নিবেদন রাখি, এখনো যারা এই সেবায় অংশগ্রহণ করেনি, আপনাদের আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী, পরিবার, তারাও এই সুযোগ লাভ করুক। জীবনের একবার এই সুযোগ। 500 বছর পরে এই মন্দির উদ্বোধন কার্য চলছে, 22 তারিখ থেকে শুরু হয়েছে, আগামী 5 মার্চ পর্যন্ত চলবে। তবে আমরা 25 তারিখ পর্যন্ত থাকব। এটা জীবনের ইতিহাস, সাক্ষী, স্মৃতি হয়ে থাকবে। পরিবারের পক্ষ থেকে না, পরিবারের প্রত্যেক সদস্যর পক্ষ থেকে, মা, বাবা, দাদু, নাতি, নাতনি হয়তো একদিন বড় হয়ে গর্ব করে বন্ধুদের সঙ্গে বলবে, জানো ওই যে রাম মন্দির দেখছো, এই রাম মন্দির উদ্বোধনে আমার ঠাম্মা আমার নামে গীতা দান করেছিল। গর্ব হয়ে স্মৃতি হয়ে থেকে যাবে। এই সুযোগ সবাইয়ের কাছে পৌঁছে দেন। সবাই যে যেখানে আছেন সেখান থেকে এই গীতাদান সেবায় যুক্ত হতে পারে। প্রশ্ন, শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে প্রথমতে ঋষিরা যে 6টা প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নগুলোর নোটটা যদি কৃপা করে পাঠাতেন ভালো হতো। নোট পাঠাচ্ছি না, প্রশ্নটা এটাই ছিল। প্রথম প্রশ্ন ছিল জনসাধারণের মঙ্গল কিসে হবে। 2 নম্বর প্রশ্ন ছিল সেই মঙ্গল কোন শাস্ত্র থেকে পাব, বা শাস্ত্রে মঙ্গল প্রাপ্তির বিধান কি আছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান কেন এই ধরাধামে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন, তিনি কি কি লীলা করে গেছেন। 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান কৃষ্ণের অন্যান্য অবতারদের বিভিন্ন লীলা বলুন। আর 6 নম্বর প্রশ্ন হচ্ছে ভাগবত মাহাত্ম্য। ভগবান কৃষ্ণ এই জগৎ ছেড়ে চলে যাওয়ার পরে ধর্ম কাকে আশ্রয় করে আছে, সেক্ষেত্রে ভাগবতের কথাটি আসবে। এটি 6টি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন মানসী মাইতি মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর থেকে বলছি, মহারাজ আমার বাড়িতে আমি নিরামিষ আহার করি, কিন্তু বাড়ির অন্যদের আমিষ রান্না আমাকে করতে হয়। আমি প্রতিদিন ভোগ লাগাতে পারি না, কি করব, কৃপা করে বলেন। বাড়ির যেদিন নিরামিষ হয় সেদিন আমি সবার জন্য ভগবানকে ভোগ লাগাই, কৃপা করে বলবেন আমি কিভাবে কি করব। প্রথম কথা হচ্ছে ভক্তি তো করবেন, সেই সঙ্গে বাড়ির পরিস্থিতিকে ঠিক রেখে, যদি আপনি বাড়ির গিন্নি হন, মা হন, আপনার যদি দায়িত্ব থাকে সবার জন্য রান্না করা, রান্না আপনাকে করতে হবে। সবাইকে, সবার আপনার কর্তব্য আপনাকে করতে হবে। তারপরে সেই সঙ্গে ভক্তিও করবেন, সবার সঙ্গে মিলেমিশে চলবেন। তাহলে ভক্তিতে বেশি বাধা হবে না। নদিয়া থেকে আকাশ, আমার প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ কিভাবে নিজেকে আত্মসমর্পণ করতে হবে, ভগবানের চরণে আমি কিভাবে আত্মসমর্পিত হব। ভগবান যা বলছেন সেটা শুনলেই হবে। গীতাতে যা যা বলেছেন, সততং কীর্তয়ন্তমান, সবসময় ভগবানের নাম জপ করবেন, দৃঢ়ব্রতা হয়ে প্রচার করবেন, আর ভগবানের প্রসাদ পাবেন। মহাপ্রভু তো 3টে কাজ করতে বলেছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। বল কৃষ্ণ মানে কৃষ্ণ নাম জপ করো, ভজ কৃষ্ণ মানে কৃষ্ণ পূজা করো, কর কৃষ্ণ শিক্ষা মানে গীতা ভাগবতম পড়ো।
লিপিকা মজুমদার 24 পরগনা থেকে। কিভাবে জপমালা শুদ্ধ করব? জপমালা ভগবানের কাছে নিবেদন করতে পারেন, মেন কাজ হচ্ছে জপ করবেন। জপ করলেই জপ শুদ্ধ হয়ে যাবে। হরিনাম জপ করেন, মালা নিয়ে পঞ্চদত্ত চৈতন্য মহাপ্রভু সহ পঞ্চদত্তকে স্মরণ করবেন, গুরু স্মরণ করে নাম জপ করতে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জপ করবেন, জপ করলেই শুদ্ধ হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখি আজকের আলোচনা। ভগবান রামের আশীর্বাদে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রী রাম।